পশ্চিমবঙ্গে মাদ্রাসায় বিজ্ঞান পড়ানো হয়। ওরা জানে পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে কোনো ধর্ম দেখা হয় না। কিন্তু আমি জানি আমার কাছে এক ভদ্রমহিলা মামলা করতে এসেছিলেন। তিনি মাদ্রাসার রসায়ন বিদ্যার অধ্যাপিকা ছিলেন না, শিক্ষিকা ছিলেন। আমি অবাক হয়ে গেছি শুনে। বাম আমলের শিক্ষার এই পরিকাঠামোটাকে এইরকমভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল, গণতান্ত্রিক করা হয়েছিল যে মাদ্রাসায় বিজ্ঞান পড়ানো হবে, মাদ্রাসায় ইতিহাস পড়ানো হবে, শুধু মাদ্রাসায় আরবি আর ধর্ম পড়ানো হবে না। তো মাদ্রাসার বিরুদ্ধে ক্ষোভ কেন বলুন না? আমি পাঠ্যক্রমটা পাল্টাচ্ছি, আমি পাঠ্যক্রমটা বৈজ্ঞানিক করছি। সেটা করলে তো এই দলবেঁধে ছেলেরা কামারে করতে যাবে না, সেটাও করুন। দেখুন, কি খারিজি না, আমি এসব বিষয়ে জানি না, আমি এই সম্পর্কে অবহিত নই, কোনো মন্তব্য করব না। কিন্তু আমি জানি মাদ্রাসা হচ্ছে একটি শিক্ষা ক্ষেত্র, প্রাঙ্গণ। তাকে বাঁচিয়ে রাখাটা আমাদের কাজ। সেই মাদ্রাসায় সঠিক শিক্ষা হয় সেটা দেখা আমার কাজ। মাদ্রাসা বন্ধ করে দেওয়া মানে ছেলে মেয়ে যেখানে যাচ্ছে তার সে লেখাপড়াটা বন্ধ। হীরক রাজার দেশে দেখেছিলেন না, কাল থেকে পাঠশালা বন্ধ। এই পাঠশালা বন্ধের ব্যাপারটা ওরা ভালো পারে। আমাদের বক্তব্য তার বিরুদ্ধে। যদি হ্যাঁ মাদ্রাসার শিক্ষাক্রম পাল্টাও, বিজ্ঞান ভিত্তিক করো, নিশ্চয়ই আমি স্বাগত জানাবো। মাদ্রাসায় যোগ্য শিক্ষক নিয়োগ করো, স্বাগত জানাবো। কিন্তু মাদ্রাসা তুলে দেওয়া মানে কি? ওই ছেলে মেয়েগুলো আর স্কুলে আসবে না। জিতেছেন, মানুষ তার মতামত পরিবর্তন করছে, মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে শেখে, সেই জন্যই মানুষ তার মত পাল্টায়। দেখছি আশাকর্মীরা বিক্ষোভ করছেন। আসলে ওদের তো কোনো নিয়ম নীতি, আর তারা তখনও বিজেপি ছিল, মুখোশ পরে বিজেপি ছিল। এখন মুখোশটা ফেলে দিয়েছে, এতে বিস্মিত হওয়ার কি আছে? আমি তো 2011 সাল থেকে বলে আসছি, কথার মতো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে যে বিজেপির স্বার্থের জন্যই মমতার রাজনৈতিক সৃষ্টি। বিজেপির স্বার্থ পরিপুষ্ট হয়ে গেছে, এখন মমতার কেউ নেই, সবাই বিজেপি। মমতাও ধীরে ধীরে দেখবেন ওই দিকেই চলে যাবে।